হোয়াট ইজ স্মোক পয়েন্ট অফ এনি কাইন্ড অফ কুকিং অয়েল? মানে যে সমস্ত তেল দিয়ে আমরা প্রতিদিন আমাদের বাড়িতে রান্না করি সেই সমস্ত তেলের যে স্মোকিং পয়েন্টটা থাকে, মানে প্যানে দেওয়ার পরে সেটা যে স্মোকটা ওঠে এবং অনেক সময় আমরা দেখি সেটা ফায়ারেও কনভার্ট হয়ে যায় বা হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। এই স্মোকিং পয়েন্ট দুটো থাকে, একটা হাই স্মোকিং পয়েন্ট থাকে, একটা লো স্মোকিং পয়েন্ট থাকে। হাই স্মোকিং পয়েন্টের তেল আমরা কোনগুলো বলতে পারি? যেগুলো আমরা প্রতিদিন আমাদের বাড়িতে রান্না করি। খুব অনেস্টলি বলি, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যে সমস্ত রিফাইন্ড অয়েল যেগুলো আমরা আশেপাশের দোকান বা শপিং মল থেকে নিয়ে আসি, সেগুলো ম্যাক্সিমামই থাকে আমাদের হাই স্মোকিং পয়েন্টের অয়েল। কারণ এই তেলগুলো যখন তৈরি হয় তখন এই তেলগুলো খুব হাই টেম্পারেচারে তৈরি হয় এবং এর সাথে নানা রকমের কালার, নানা রকমের ফ্লেভারকে অ্যাড অন করা হয়। দ্যাট মিনস খুব হাই একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে এই যে রিফাইন্ড অয়েল, যে অয়েলগুলো আমরা বাড়িতে নিয়ে আসি, সেই অয়েলগুলো তৈরি হয়। এবং এই তেলগুলো যেগুলো হাই স্মোকিং পয়েন্টের অয়েল থাকে, এই তেলগুলো আমরা আমাদের এভরিডে রান্নার কাজে ইউজ করতে পারি বা করিও আমরা রেদার। উল্টো দিকে লো স্মোকিং পয়েন্টের কোন কোন তেল, লাইক অলিভ অয়েল হতে পারে, অ্যাভোকাডো অয়েল হতে পারে, যে তেলগুলো খুব হাই হিট এগুলোকে কুক করা যায় না। তো যদিও এটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ আমরা এখন নানা রকম টিভিতে অ্যাডও দেখি যেখানে আমরা দেখি যে হ্যাঁ অলিভ অয়েল বা এই অ্যাভোকাডো অয়েল দিয়ে খুব হাই ফ্লেমে রান্না হয়, বাট বেসিক্যালি এটা কিন্তু করা যায় না। কারণ এখানে একটা থাকে, যখন এই অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল এগুলো তৈরি হয়, এগুলো আনরিফাইন্ডই হয়। কারণ যদি অরিজিনাল অলিভ বা মানে অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল হয়, তাহলে ওটাকে জাস্ট ওই অলিভকে বা অ্যাভোকাডোকে ক্রাশ করে ওটাকে তৈরি হয় এবং ওটার মধ্যে ভরপুর ফ্যাট থাকে, যে কারণে ওই তেলটা আনরিফাইন্ড হয় এবং সেই কারণেই ওই তেলটা যখন খুব হাই হিটে আসে তখন ওটা ফায়ারে কনভার্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। এবং সাধারণত আমরা অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েলকে আমাদের কোনো টসিং হতে পারে, মানে খাবারের ওপরে যে আমরা ব্রাশিং করি বা আমরা জাস্ট লাইক সতে এরকম করে কোনো যখন আমরা খাবারকে তৈরি করতে চাই বাই অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল, সেটা আমরা করতে পারি কারণ লো স্মোকিং পয়েন্ট এবং ডেফিনেটলি ওটা আমাদের শরীরের জন্য ভালো। বাট সাথে সাথে এটাও ঠিক, ওটা যথেষ্ট এক্সপেন্সিভ হয় সমস্ত ফ্যামিলিতে বা আমাদের সকলের জন্য ওটা বাজেটের একটু বেশি থাকে। আমরা সাধারণত নর্মাল যে কুকিং অয়েলগুলো আমরা খাই সেগুলোই আমরা খাই এবং ওর হাই স্মোকিং পয়েন্ট থাকে। তবে একটা কথা বলবো, যখনই কোনো তেল খুব এক্সেস স্মোকিং হতে থাকে এবং তার ভেতরের যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো থাকে, ফাইটোকেমিক্যালস গুলো থাকে, সেইগুলো আস্তে আস্তে বার্ন আউট হয়ে যায় এবং তারপরে আমরা সেই তেলে যে খাবারগুলো রান্না করি সেই রান্নার মধ্যেও তেলটা রান্নার মধ্যে যায়, সেই খাবার যেটা তৈরি হয় সেই খাবারটা আমরা খাই, তো অফকোর্স খাই, বাট সেই খাবারটা হেলদি ফুড আমরা বলি না, আমরা অতটা ওইভাবে আমরা সেই খাবারটাকে হেলদি ফুডের মধ্যে ফেলতে পারি না। এবং সেই কারণেই আমরা যখনই এই পার্টগুলো নিয়ে কথা বলবো বা আমরা দেখব, আমাদেরকে একটু ঠিকঠাক প্রসেসে লাইক সতে হতে পারে, মানে হালকা অল্প ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেওয়া, বা যে স্যালাড টাইপের যে খাই, মানে আমরা খুব ডিপ ফ্রাইড জিনিসকে যতটা পারবো অ্যাভয়েড করবো ফর আ গুড হেলথ।